যে পথের পাঁচালী ছবি বানিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালনায় সারা বিশ্বে নিজের স্থান করে নিয়েছিলেন, সেই পথের পাঁচালী সিনেমায় একটি প্রধান চরিত্র ইন্দির ঠাকরুন। ইন্দির ঠাকরুনের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন চুনিবালা দেবী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না প্রথম ভারতীয় অভিনেত্রী চুনিবালা দেবী। আজ সেই অভিনয়ের জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিত। 1872 সালে কলকাতার পাইকপাড়ার এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছিলেন অল্প স্বল্প। তিনি একজন থিয়েটার অভিনেত্রী ছিলেন। এই প্রাক্তন থিয়েটার অভিনেত্রী চুনিবালা দেবী বিগ্রহ সিনেমার হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক হন 1930 সালে। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটীর পূজা চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর 1939 সালে রিক্তা নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন। এরপরেই তিনি অভিনয় জগৎ থেকে অবসর নেন। কেমন করে দিন কাটছে তার এ খবর কেউ রাখেননি। এখনকার যে গ্ল্যামার জগৎ তার ছিটেফোঁটাও তখন ছিল না অভিনয় জগতে। বরং তখন অভিনেত্রীদের খুব একটা ভালো চোখে কেউ দেখত না, আর যোগ্য সম্মান কোনো অভিনেত্রী সেই সময় পাননি। চুনিবালা দেবীও ব্যতিক্রম নন। চুনিবালা দেবীর বয়স তখন 80 ছুঁয়েছে। নানা রকম সূত্র মারফত পরিচালক খুঁজে বের করলেন তাকে। প্রস্তাব শুনে তো অবাক বৃদ্ধা চুনিবালা দেবী। সারা জীবন যেটুকুর জন্য অপেক্ষা করেছেন তা পেলেন এই শেষ বেলায়, তাও আবার সত্যজিৎ রায়ের মতো মানুষের তরফ থেকে এলো প্রস্তাব। আপ্লুত বৃদ্ধা চুনিবালা দেবী রাজি হয়ে গেলেন। এক সকালে সত্যজিৎ রায় হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ রায় একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালা দেবীর সামনে। তিনি এক জায়গায় বলেছেন, চুনিবালার দেবীর বয়স তখন 80 পেরিয়ে গেছে, তোবড়ানো গাল, দেহের চামড়া ঝলে পড়েছে। ঠিক যেমনটি ভেবেছিলেন এই চরিত্রটিকে ঠিক তেমনই। কথায় কথায় সত্যজিৎ রায় জিজ্ঞেস করলেন, আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা দেবী বললেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দির ঠাকরুন করতে পারবেন? ফোকলা দাঁত বের করে হেসে বললেন, তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলেই পারবো বই কি বাবা। এবার সত্যজিৎ রায় বললেন, বলুন তো একটা ছড়া। চুনিবালা দেবী ঘুমপাড়ানি মাসিপিসি ছড়াটা পুরো গড়গড় করে সুন্দর করে বলে দিলেন। সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন, এই ছড়াটা আমি 4 লাইনের বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতিশক্তি দেখে সত্যি স্তম্ভিত হয়ে গেলাম। পরিচালক
বুঝে গেলেন ইন্দির ঠাকুরুন পেয়ে গেছেন। শুরু হলো শুটিং। কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞাসা করাতে চুনিমালা দেবী বললেন, খুব পারবো। তোমরা এত কষ্ট করে বই করছো, ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারবো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন। উনি বলেছিলেন, দিনে 10 টাকা দিও। সত্যজিৎ রায় বলেছিলেন, আপনাকে 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সকালবেলা ট্যাক্সি করে চুনিমালা দেবীকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো। সন্ধেবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে। সত্যজিৎ রায় একদিন চুনিমালা দেবীকে জিজ্ঞেস করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিমালা দেবী বললেন, পারব। পথের পাঁচালীতে চুনিমালা দেবী চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা, ডাকি হে তোমারে। এই গানটা চুনিমালা দেবী সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ রায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই গানই রেকর্ড করা হলো। ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিমালা দেবী। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে এই গান। পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিলেন চুনিমালা দেবী। এত সুন্দর করে অভিনয় ফুটিয়ে তুলেছেন। বেঁচে থাকার জন্য দূর সম্পর্কের ভাইপো হরিহর পুরোহিতের বাড়িতে শত টানাপোড়েনেও অটুট আটকে থাকা, দুর্গার পাশের বাড়ির ফল চুরির মিষ্টি হাসি, অপুর আতুর পর দেখাশোনা, আর সবশেষে বাঁশবাগানে নিদারুণ মৃত্যুর উপস্থাপন। একবারের জন্য বুঝতে দেননি উনি জীবিত অশীতিপর বৃদ্ধা। পথের পাঁচালী সিনেমাটি শুরু হয়েছিল এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে। শেষ হতে সময় লেগেছিল 3 বছর। 1955 সালের 26শে আগস্ট নিউ ইয়র্কে প্রথম এই ছবি মুক্তি পেয়েছিল। এরপর আসল চমক এলো। ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হলো। চুনিমালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী। কিন্তু এই পুরস্কার গ্রহণ করতে তিনি ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগেই তিনি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। পথের পাঁচালী মুক্তির আগে 1955 সালেই ইনফ্লুয়েঞ্জায় কলকাতায় তিনি মারা যান। তবে একটাই সান্ত্বনা, সিনেমার আনুষ্ঠানিক প্রকাশের আগেই তার অভিনয় তিনি আলাদা করে বাড়িতে বসেই দেখে গিয়েছিলেন মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে।
পথের পাঁচালী মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নির্মাতা সত্যজিৎ রায়কে। চুনিমালা দেবী, চুনিমালা দেবী যার ফোকলা হাসি না থাকলে হয়তো কাশফুলের শুভ্রতা কখনোই ফুটে উঠত না। দুর্ভাগ্য চুনিমালা দেবীর, দুর্ভাগ্য বাঙালির ইন্দির ঠাকরুনের। আন্তর্জাতিক সম্মানে ভূষিতা চুনিমালা দেবীর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। নমস্কার।